একজন ইমানদার যখন মৃত্যুবরণ করে বা তার হায়াত যখন শেষ হয়ে আসে, তখন তার সাথে ফেরেশতারা কি আচরণ করে এবং কবরে যখন তাকে রাখা হয় কি আচরণ করে, ঠিক তদ্রুপভাবে একজন বেঈমান, একজন গুনাহগার, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তার সাথে ফেরেশতাদের আচরণ, তার সাথে কবরের আচরণটা কি হয়ে থাকে, হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন একজন ইমানদার ব্যক্তিকে কবরস্থ করা হয় অথবা তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন দেখা যায় যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা দল নিয়ে ওই ইমানদার ব্যক্তির বাড়ির সামনে এসে হাজির হয় এবং হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যার জান কবজ করতে এসেছে তার দরজার সামনে এসে ওই ব্যক্তিটাকে সালাম প্রদান করে এবং অনুমতি প্রার্থনা করে। এরপরে ওই ব্যক্তির ঘরে প্রবেশ করে সে যদি ইমানদার হয়, তার রূহটাকে অতি অল্প সময়ের মধ্যে কোনো রকম তাকে ভোগান্তি ছাড়া, কোনো রকম তাকে কষ্ট প্রদান করা ছাড়া অতি সহজে তার আত্মাটাকে তার দেহ থেকে বের করে নিয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে ওই ফেরেশতা আজরাইল জান্নাত থেকে একটি রুমাল নিয়ে আসে, জান্নাতে সেই মেশকে আম্বরের সুঘ্রাণ মিশ্রিত একটা রুমাল নিয়ে এসে ওই জান্নাতি ব্যক্তি বা ওই ইমানদার ব্যক্তির সামনে শুধু এরকম তার নাকের সামনে এরকম একটা নাড়া দেয়, এতে করে তার রূহটা তার ভিতর থেকে বের হয়ে চলে আসে। কারণ আজরাইল যখন আসে ইমানদার ব্যক্তির সামনে, যখন সে তার সেই সূরাতটা প্রকাশ করে এবং তার হাতের মধ্যে যখন জান্নাতটা এরকমভাবে ওই ব্যক্তির সামনে উপস্থাপন করে, তখন ওই ইমানদার ব্যক্তি সে চায় দ্রুত সেই জান্নাতের মধ্যে ঢুকে পড়তে। ফেরেশতা তখন তাকে শান্ত করে যে, ভাই, তোমার হায়াতের অল্প একটু সময় বাকি আছে, এখনই তুমি চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তুমি একটু অপেক্ষা করো। মুহূর্তের মধ্যেই যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, আজরাইল ফেরেশতা তার রূহটাকে তার ভিতর থেকে বের করে নিয়ে এসে অন্য যে ফেরেশতারা থাকে তাদের হাতে ওই জান্নাতি রুমালের মাধ্যমে তার রূহটাকে ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। ঘরের বাহিরে ধারাবাহিকভাবে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, এভাবে আসমান পর্যন্ত ফেরেশতারা একদম পৌঁছে যায়। সবাই অপেক্ষা করতে থাকে যে তার আত্মাটা আমার কাছে দেওয়া হোক, অমুক ফেরেশতা চায় যে আমার কাছে দেওয়া হোক। যখন প্রথম আসমানে তার আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, তখন প্রথম আসমানের ফেরেশতা বলে যে এটা কার আত্মা? তখন ফেরেশতারা বলে যে অমুকের সন্তান, অমুকের আত্মা এটা। এভাবে একে একে সেই আল্লাহ পাকের একদম আরশ পর্যন্ত নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক যদি সেই ব্যক্তিরা ইমানদার হয়, তার জান্নাতের ফয়সালা করেন। কিন্তু যখন তার আত্মাটাকে এভাবে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে তার দেহটা জমিনের মধ্যে পড়ে থাকে, তখন নবীজি বলেন, যখন তার দেহটাকে কবরস্থ করা হয়, ওই ইমানদার ব্যক্তির সাথে কবরের আচরণ কিরকম হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি সে চায় দিনের 12টা ইন্তিকাল করুক অথবা রাতের 12টা ইন্তিকাল করুক, তাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার কিছুক্ষণ পরে, মাটি দেওয়ার কিছুক্ষণ পরে 40 কদম যখন আত্মীয় স্বজন চলে আসে, ওই ব্যক্তিটা ওই আত্মীয় স্বজনের পায়ের যে জুতার যে আওয়াজ, সেই জুতার আওয়াজটা কবর থেকে সে শুনতে পায়। সুবহানাল্লাহ। এবং ওই 40 কদম পার হওয়ার পরই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেয় ওই কবরস্থ ব্যক্তির কাছে। সে এসে ওই কবরস্থ ইমানদার ব্যক্তিকে উঠে বসায়। নবীজি বলেন, বসানোর সময়টা এরকম হয় যেন আসরের পর সূর্যটা ডুবতেছে, মাগরিবের সময় যেন কাছাকাছি হয়ে এসেছে। ঠিক ওই সময়টার মধ্যে ইমানদার ব্যক্তিকে কবর থেকে দুজন ফেরেশতা উঠিয়ে কবরের মধ্যে তাকে বসায়। বসানোর পরে দেখা যায় সে যদি ইমানদার হয়, তাহলে সে মনে করে যে, হাদিসের মধ্যে নবীজি এসে সে মনে করতে থাকে যে সে ঘুম থেকে উঠেছে। সে এটা অনুভবই করতে পারে না যে সে মৃত্যুবরণ করেছে। সে কি করে? ফেরেশতারা যখন তাকে ঘুম থেকে উঠায়, সে তাড়াহুড়া করে যখন দেখে যে সূর্য ডুবে যাচ্ছে, তার মনের মধ্যে একটা উপলব্ধি হয় যে হায়রে আসরের সময় চলে যেতেছে। সে ওই দুই ফেরেশতাকে বলে যে, ভাই, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি ওযু করে আসরের সালাত করব। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকে যে, ভাই, এটা দুনিয়ার কোনো জগৎ না, এটা বারজাখী জগৎ, এটা কবরের জগতে তুমি চলে এসেছো, এখানে তোমার নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। এরপরে ফেরেশতারা বুঝতে পারবে যে এই লোকটা ইমানদার ছিল, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন এবং হাদিস এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছে সেভাবে এসে চলেছে। তারপরে তার প্রশ্ন শুরু হয়ে যায়। ফেরেশতারা প্রথমে তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কি? তো সে যেহেতু ইমানদার, সে উত্তর দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে ফেরেশতারা আবার প্রশ্ন করে, ওমা দীনুকা। তখন ওই ব্যক্তিরা, ইমানদার ব্যক্তিরা সহজে উত্তর দিয়ে দেয়, দীনি আল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামই একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
ওনাকে দেখিয়ে ফেরেশতারা ইশারা করে বলে যে ওই যে দূরে লোকটা বসা, এই লোকটা কি তুমি চিনো? প্রশ্ন করে আমার নবী, তোমার নবীকে? তখন ওই ব্যক্তিরা বলে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ওই ব্যক্তিটা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন আকাশ থেকে একটি গায়বী আওয়াজ আসে, হাদিসের মধ্যে এসেছে। আহ্বান করা হয়, তাকে ঘোষণা করে দেওয়া হয় যে আফিসুহু মিনাল জান্নাহ, যে হে আমার ফেরেশতারা, তোমরা তাকে আর প্রশ্ন করো না, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আবার আরেকটা আওয়াজ শুনতে পায় আকাশ থেকে, আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তার দেহের নিচে যে মাটি রয়েছে সেই মাটিটাকে সরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফিসুহু মিনাল জান্নাহ, তার গায়ে যে কাপড় রয়েছে সেই কাপড়টা সরিয়ে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও, যেন জান্নাতি কিছুটা হাওয়া সে কবরের মধ্যে থেকে অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার চোখের দৃষ্টি, ওই কবরস্থ ব্যক্তির, ইমানদার ব্যক্তির চোখের দৃষ্টি যতটুকু দূর পর্যন্ত যাবে, তার কবরের নিচের জমিনটাকে তুমি ততটুকু প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এভাবে একে একে কবরস্থ ব্যক্তির, ইমানদার ব্যক্তির নাজ নিয়ামত শুরু হয়ে যায় কবরের মধ্যে। সে জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে, সে জান্নাতি বিছানায় শুয়ে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা, একটা গেট খুলে দেওয়া হয়, যেটার মাধ্যমে তার সেই কবর পর্যন্ত জান্নাতি হাওয়া পৌঁছতে থাকে এবং তার কবরটাকে তার চোখের দৃষ্টির শেষ সীমা পরিমাণ প্রশস্ত করে দেন। এরপর নবীজি হাদিসের মধ্যে বলেন, বাসর রাত্রিতে যেরকম দুলহান এবং দুলহানিয়া দুইজন নিশ্চিন্ত মনে তারা রাত পার করে, ওই কবরস্থ ইমানদার ব্যক্তিটাও কিয়ামতের আগ পর্যন্ত হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত সিংহায় ফু না দিবেন, ততদিন পর্যন্ত সেই কবরের মধ্যে এভাবে জান্নাতি হাওয়া ভোগ করতে করতে সে দুলহান এবং দুলহানিয়ার মতো কবরের জীবনটাকে সে পার করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো একজন ইমানদার ব্যক্তির রূহ কিভাবে কবজ করা হয় এবং তার সাথে কবরের আচরণটা কিরকম হয়, এটা হলো ইমানদার ব্যক্তির আলোচনা।